বরোদা থেকে মাত্র ৮৬ কিলোমিটার দূরে চলে গিয়েছিলাম জাম্বুঘোড়ার কাছে প্রাচীন যুগের পুরানো মন্দির ঝান্ড হনুমান দর্শনে। যাবার পথে রাস্তার দুই ধারে অপূর্ব সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে মনটা খুব ভালো হয়ে যায়। রাস্তার দুই ধারে গাছে গাছে প্রচুর পলাশ ফুল ফুটে রয়েছে। পলাশের লাল রং মনে করিয়ে দিচ্ছে বসন্ত এসে গেছে। গ্রামের রাস্তায় যেতে যেতে গ্রামের জল, হাওয়া, পরিবেশ মনটাকে পুরো ভরিয়ে তোলে। অবশেষে আমরা ঝান্ড হনুমান মন্দিরের কাছে পৌঁছে যাই। কথিত আছে পঞ্চপাণ্ডব বনবাসে থাকাকালীন ভীম স্বয়ং পাথর খোদাই করে এই হনুমান মূর্তিটি বানিয়েছিলেন। এখানে ফটো তোলা নিষেধ বলে আমরা খুব ভালোভাবে হনুমান মন্দিরের ফটো তুলতে পারিনি, তবে সাইড থেকে যেটুকু পেরেছি সেটুকুই ক্যাপচার করেছি। মন্দিরের চারপাশের পরিবেশ অপূর্ব সুন্দর। মন্দির থেকে 10 মিনিট দূরত্বের হাঁটা পথে একটা বড় পাথরের জাতা রাখা আছে। কথিত আছে বনবাসে থাকাকালীন ভীম নিজে এই জাঁতার মধ্যে তাদের শস্য পেশাই করত। চারিদিকে গাছপালায় ভর্তি এই স্থান মন্দিরের পরিবেশটাকে খুব সুন্দর করে তুলেছে। ওখানে কিছু ছোটখাটো খেলনাপাতির দোকান আর দু একটা ছোট খাবারের দোকানও রয়েছে। পেট আর মন দুটোকেই ঠান্ডা করে নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তোমরা যারা বরোদার কাছাকাছি থাকো তারা অবশ্যই একবার ঝান্ড হনুমানজির মন্দির ঘুরে এসো। এখানকার প্রাকৃতিক পরিবেশ তোমাদের মন খুব ভালো করে দেবে। তাহলে আজকের মতো আসি বন্ধুরা। থ্যাংক ইউ।